সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে 7 লাখ টাকার জালিয়াতি, উদ্ধার 3 লাখ নগদ, গ্রেপ্তার মূল পান্ডা সহচার। বড়সড় সাফল্য অশোকনগর থানার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলোক ব্যানার্জি নামে হালি শহরের এক বাসিন্দা চলতি মাসের 7 তারিখ অশোকনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দেখে আলাপ হয় প্রতারক চক্রের সঙ্গে। দীর্ঘদিন ধরে 34 নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জমি দেখানো হয় তাকে। সেই মতো একটি জমি বাবদ অ্যাডভান্স করার জন্য হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি 7 লাখ টাকা নিয়ে 7ই জুলাই আওয়াল সিদ্ধি মোড়ে দেখা করতে আসেন। তখনই অভিযোগ, প্রথমে তাকে একটি স্করপিও গাড়িতে উঠতে বলা হয়। কিছুটা যাওয়ার পর 7 লাখ টাকা ছিনিয়ে নিয়ে অলোক ব্যানার্জিকে মারধর করে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এরপরেই অশোকনগর থানায় অভিযোগ দেওয়া হলে অশোকনগর থানার পুলিশ মূল পান্ডা, হাবড়া থানার নারায়ণকাথির বাসিন্দা ফারুক হোসেন সহ আরও 3 জনকে গ্রেপ্তার করেন। Check us সাংবাদিক সম্মেলন। উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলন আমাদের অশোকনগর থানায়, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের অশোকনগর থানার কিছুদিন আগে একটা ঘটনা ঘটে। গত 7/7/2024 দুপুর 2:30 নাগাদ সুরিয়া বলে একটা হাইওয়ের ধারে গ্রাম আছে, সুরিয়ার ওই ফাঁকা জায়গায় একটা প্রতারক চক্র, এরা নানান জায়গায় প্রতারণা করে বেড়ায়। কখনো রাস্তার ধারে জমি দেখায়, কাগজ দেখায়, সেই জমি দেখিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে যে মূল্যবান জমি চলে আসুন। কখনো জাল টাকা বা আপনার যে টাকাগুলো ব্যান্ড হয়ে গেছে, 2000 টাকার নোট, সেই টাকা আমরা দেবো, আপনারা আমাকে হাফ দামে দিয়ে দেবো, আপনারা আসুন, আমাদের কাছে আছে। এই বলে কিছু মানুষ লোভে বশীভূত হয়ে ওরা চলে আসে, প্রতারণার ফাঁদে পা দেয়। এবং এরকমভাবেই একটা ঘটনা ঘটে। আমাদের হালিশহর নিবাসী একজন ভদ্রলোক আসেন ওদের পাল্লে পড়ে, এলে 2:30 নাগাদ গত 7/7/2024 তারিখে সুরিয়ার ওখানে উনি টাকা নিয়ে আসেন, 5 লক্ষ টাকা নিয়ে আনলে ওনার থেকে ওই টাকাটা ওরা নিয়ে নেয়, ছিনিয়ে নেয় বলতে পারেন, বা প্রতারণা করে নিয়ে নেয় টাকাটা, 5 লাখ টাকা। যে ওদেরকে জমি দেবে, মূল্যবান জমি দেখিয়ে দেবে বা এইসব। এবং এই যে ভিকটিম ভদ্রলোক যিনি হালিশহর থেকে এসেছিলেন, তার সঙ্গে এদের আলাপ হয় এইমসের ওখানে, এইমস কল্যাণী এইমস আছে, ওখানে চায়ের দোকানে চা খেতে খেতে আলাপ হয়। এরা নানান জায়গায় চায়ের দোকানে ঘোরে, হোটেলে ঘোরে, রেস্তোরাঁয় ঘোরে, এইভাবে ওরা ঘুরে বেড়ায়। তারপর ওদের ফাঁদে যাদের পা দেয় তাদেরকে ডেকে নেয়, ডেকে নিয়ে ভালো করে হোটেলে খাওয়ায়। এই ভদ্রলোককেও আপনার আবাল সিদ্ধির ধারে আমডাঙ্গা থানা অন্তর্গত একটা হোটেলে ভালো মতো খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, খাইয়ে ওদের যাতে ওর মানে বিশ্বাস থাকে ওর উপর জন্মায়। এরপর ওকে ডাকে এবং টাকাটা কেটে নেয়, 5 লাখ টাকা। হ্যাঁ, এদেরকে আমাদের খুব তৎপরতার সঙ্গে এখানে যিনি আছেন আধিকারিক, আমার পাশেই বসে আছে চিন্তামণি বা তার টিম, সঙ্গে সঙ্গে এটা মানে কেস রুজু করে, মামলা রুজু করে, এবং আমাদের মাননীয়া যিনি আমাদের এসপি ম্যাডাম আছেন বা অ্যাডিশনাল ম্যাডাম আছেন, তাদের নির্দেশের মতন এবং আমরা তাকে গাইড করি এবং সেভাবে তৎপরতার সঙ্গে আসামি ধরে। এদের থেকে সিজ করা হয়েছে মোবাইল ফোন বা লুটের টাকার 3,10,000 টাকা ইতিমধ্যেই রিকভারি হয়ে গেছে। এবং বাকি টাকা রিকভারি চেষ্টা চলছে, আরও 1-2 জন ধরতে বাকি আছে আসামি। বিভিন্ন জায়গায় বাড়ি, কারোর বাড়ি হাবড়া থানা এলাকায় নারায়ণকাঠি, কারোর বাড়ি গাঘাটা থানা এলাকায়, কারোর হরিণঘাটা থানা এলাকায়, কারোর আমডাঙ্গা থানা এলাকায়। এরকম 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য মানে পাশের থানা তো দেগঙ্গা থানাতেও 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরও 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে। এবং ওটা খুব বড় চক্র, এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে এদের টাকা। 2000 টাকার বিষয় হচ্ছে, এদের বক্তব্য হচ্ছে আমাদের আপনি আসল 5,000 টাকা দিন, তাহলে আমরা 10,000 টাকার আপনাকে 2,000 টাকার নোট দেবো, পুরানো 2,000, যেটা ব্যান্ড হয়ে গেছে, এটা 2,000 টাকার নোট দেবো। এখনও তো রিজার্ভ ব্যাঙ্কে চালু আছে, আপনি কি পরে ভাঙিয়ে নেবেন টাকাটা, এই হচ্ছে বিষয়টা। লাভের লোক দেখানো, ওটাও শুধু না, জমির চক্রও আছে, এর মধ্যে আছে নানান ধরনের জমি দেখানো। যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, তাহলে পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র। সাধারণ মানুষকে বলবো, আমরা সবসময় তো নানান ধরনের প্রোগ্রাম নিচ্ছি, নানান উদ্যোগ নিচ্ছি। ব্যাংক থেকেও বারবার বলা হচ্ছে আপনারা এদের ফাঁদে পা দেবেন না, তা আপনারা একটু সাবধানে থাকবেন। কোনো অসুবিধা পড়লে লোকাল প্রশাসনকে জানান, আমরা সবসময় তাদের পাশে আছি। ভিক্টিমের নাম হচ্ছে অলোক ব্যানার্জি।
হালি শহরের বাসিন্দা। হালি শহরের বাসিন্দা অলোক ব্যানার্জি, বয়স হবে 55। কবে হয়েছে? 7/7/2024 তারিখে কমপ্লেন হয়েছে? কেস হয়েছিল। মানে মানে ঘটনার দিন হচ্ছে 7/7। অশোকনগর থানাতে? অশোকনগর থানায় কেস হয়েছে, যেহেতু ঘটনাটা সুরিয়ায় হয়েছে অশোকনগর থানা অন্তর্গত। কোথা থেকে গ্রেপ্তার করা হবে? এদের বিভিন্ন জায়গা থেকে এদের কি পিসি আনা হবে? হ্যাঁ, পিসি আনা হয়েছে এবং আজকে যাবে পিসি থেকে রিমান্ড পেড। দরকার হলে আবার নেওয়া হবে, রিমান্ড পরে নেওয়া হবে। রাজু দাস নামে একটি ছেলে, ও কল্যাণী এমস হসপিটাল আছে না স্যার, হ্যাঁ ওইখানে জমি দেখতে গিয়ে ওর সঙ্গে পরিচয়, ও আমার ফোন নাম্বারটা চেয়ে নিয়ে বললো যে দাদা জমি লাগলে ভালো, কম নয় ভালো জমি লাগলে আপনি আমাদের বলবেন। তা আমি 2-1জনকে সঙ্গে করে জমি দেখালাম, নিজেও দেখতে গেছিলাম, ও ভিডিও ছবি পাঠালো আমাকে। তারপরে ওই ফেসবুকে ও অ্যাড দেয়, সেই কপিগুলো অ্যাডের কপিও আমাকে দিয়েছে, সেটা পুলিশে জমা দিয়েছি। এইবার বললো সস্তায়, পেপার না, ওই যে ইউটিউব আর ফেসবুকে আর কি, সোশ্যাল মিডিয়াতে অ্যাড ফ্যাড দেয়, জমি লাগলে বাড়ি লাগলে বলবেন, তাহলে আমি কম দামে ব্যবস্থা করে দেবো। আর যদি বিক্রি করেন জমি কিনে রেখে, এমস হসপিটাল হলো 1.5-2 বছর আগে। তারপরে থেকে ফোন করে জমি লাগলে বলো, জমি ভোটের পরের থেকে উৎপাত শুরু করে দেয় যে দাদা তাড়াতাড়ি করো, জমি আমার কাছে আছে। তারপরে আমার এক বন্ধুর ওই ইয়ের ফার্ম, মুরগির ফার্ম আছে, তাই বললাম যদি সাইড থেকে যদি একটা ছোটো জমি নিয়ে মুরগির ফার্ম করে তাহলে সরকারি সহযোগিতাটাও পাওয়া যাবে, লোন ফোনও পাওয়া যাবে, তাহলে একটা জমি যাই হোক কিনে রেখে ও যখন বারবার করে বলছে, তো আমাদেরকে গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। এটা স্যার ওই এমসের কল্যাণী ওই দিকেই দেখানোর কথা। আর কোথায় ও দেখে রেখে সেটা দেখিনি, বাকি আমরা দেখি যে জমিগুলো দেখেছি ওটা নিয়ে গেলে তো স্যার বুঝতেই পারবো। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো, একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপাধাপ মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। তা আমি দেখলাম যে স্যার এটা যদি আমি চেপে যাই তাহলে এর মধ্যে ক্রাইম অনেকে যুক্ত আছে, সাহস নিয়ে পুলিশে আমি এলাম, যাতে মানে যারা করেছে 7 তারিখে অভিযোগ জানাই। প্রথমে চলে গেলাম হরিণগাড়া থানায়, তারপরে গেলাম আমডাঙ্গা থানায়, বললো এখানে হবে না, ওই জুরিডিকশনটা অসম্ভব। আমারটা হালি শহরে। আমি ওই বিজ্ঞাপনের কাজ আমিও করি, আর ওই দু একটা ছোটো পত্রিকার লেখা ফেলে ছবি পাঠাই, আর বিজ্ঞাপনে আর্টওয়ার্ডগুলো তৈরি করি, কোর্টের যে নোটিশগুলো হয় সেগুলো মাঝে মাঝে পেপারে ছাপাই। ওটা স্যার মুখে বলেছি না স্যার, ওগুলো মুখের কথা স্যার, ওগুলোর কোনো ভ্যালু নেই স্যার। ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল, আর টাকাটা আত্মসাৎ করার ওদের উদ্দেশ্য ছিল। এটা স্যার দুজন মিলে 2 বন্ধু 7,20,000 টাকা। আমার এক বন্ধু ছিল, 4 লাখ টাকা ছিল ওর, মৃত্যুঞ্জয় দাস। না, ও যেহেতু আমি ওকে ডেকেছিলাম আর কি, আমরা মিট করেছিলাম কলকাতাতে 2-3 বার দেখাই হয়েছে আমার বন্ধুর সঙ্গে। এবার আপনার ওই ওটা হচ্ছে হেলাবরতলা আছে, একটা গাড়ি ছিল আমাদের, ওই সুইফট ডিজার গাড়ি, হেলাবরতলার থেকে আমরা সোজা আসলাম, আস্তে আস্তে আমার ফোন করে বললো যে আওয়াল সিদ্দির মোড়ে দাঁড়ান। এবার ওদেরকে আমরা খাওয়ালাম হোটেলে, খাওয়া দাওয়ার পরেও আমরা বুঝতে পারিনি যে এই ক্রাইমটা ঘটনাটা ঘটাবে। ওরা প্রথমে ছিল 3 জন, তারপরে আরও কাকে ফোন করলো, তারপরে গাড়ি থেকে টাটা সুমো গাড়িতে ফিল্মি কায়দায় এলো, গাড়িতে মোটামুটি 4-5 জন ছিল, একজন অফিসার পরিচয় দিল, 4-5 জন। একটা হাতের মধ্যে এরকম কী ছিল, এরকমভাবে মারধর করলো। না, সিভিল ড্রেসে ছিল, সব চুল ছোটো ছিল, আর একটা মানে চশমা পড়া, পাওয়ার চশমা, এরকম চুলটা পুলিশের মতনই দেখতে অনেকটা। 4 জনকে, আর একজনকে এমনি 420 লাগছে, সিভিলে ছিল, একদম সিভিলে ছিল। মাঝ রাস্তায় ফেলে দিল, আমাকে দরজা দিয়ে ফেলে দিল। আমি বললাম এটা চেপে গেলে তো বাজে জিনিস হবে, পুলিশকে জানানো দরকার। এখানে জানিয়েছি স্যার বৃহস্পতিবার দিন, প্রথমে বুধবারের দিন, সোমবারে গেলাম হরিণগাড়া থানায়। স্যার বড় প্রতারণার ফাঁদে পড়েছিলাম, যাতে এই ফাঁদে আর কেউ না পড়ে। আর অশোকনগর থানার বড়বাবু, এসডিপিও এবং পুরো পুলিশ টিমকে আমি ধন্যবাদ জানাই, তারা যেভাবে ক্রাইমটাকে মানে উদ্ধার করেছে টাকাটাকে, এবং ক্রাইমটাকে মানে ধরেছে, এর জন্য তাদের সাধুবাদ জানাই। এবং এরম ফাঁদে যেন কেউ না পড়ে এবং বুঝে শুনে যেন এগোয়, এবং এই ঘটনা যাতে আর কেউ ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য পুলিশ প্রশাসনকে আবেদন জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে যেন জমি না কিনে, এবং টাকা পয়সা দেওয়ার আগে 10 বার যেন ভাবে, এবং কাউকে নিয়ে এসে যেন জমি কিনে এবং নিজের নামে যেন কেনে, দেখে টেকে নিয়ে। অলোক ব্যানার্জি স্যার, হালি শহরে বাগমোড়ে বাড়ি।